5 জনকে গলা কেটে হত্যা, মূল অভিযুক্তের দেশ থেকে নিষেধাজ্ঞা। পুলিশকে ম্যানেজ করে চলার সংস্কৃতি থেকেই দুর্নীতির জন্ম, বলছেন হাসনাত আব্দুল্লাহ। মানুষ ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, পাশ করেছে আপনারা, বলছেন এটিএম আজহারুল। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ সরকারের ভুল নীতিতে বিদ্যুৎ খাতের 7 বছরে ভর্তুকি বেড়েছে 7 গুণ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। 5 জনকে গলা কেটে হত্যা, মূল অভিযুক্তের দেশ থেকে নিষেধাজ্ঞা। গাজীপুরের কাবাসিয়ায় 3 শিশু ও মা সহ 5 জনকে গলা কেটে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ফোরকান মিয়াকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জান্নাতুল নাইম এই আদেশ দেন। পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে, তবে শনিবার সকালে হঠাৎ 5 জনের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেন স্থানীয়রা। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী ফোরকান মিয়া 5 জনকে গলা কেটে হত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। শারমিনের বাবা শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, এই ঘটনার আগের রাতে শারমিন ফোন করে জানান 24শে মে চলে আসবে। পরদিন সকালে শারমিনের বাসার খোঁজ নিতে বলেন ফোরকানের ভাই জব্বার মোল্লা। খোঁজ নিয়ে জানতে পারি পুরো পরিবার শেষ হয়ে গেছে। আমি এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি চাই। পুলিশকে ম্যানেজ করে চলার সংস্কৃতি থেকেই দুর্নীতির জন্ম, বলছেন হাসনাত আব্দুল্লাহ। পুলিশের দুর্নীতির পেছনে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত বাজেটের অভাবকে দায়ী করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, সংসদের প্রথম অধিবেশনেই তিনি বলেছিলেন, পুলিশকে ম্যানেজ করে চলার সংস্কৃতি থেকেই মূলত দুর্নীতির জন্ম হয় এবং এই বাধ্যবাধকতা দূর করতে আমূল পরিবর্তন প্রয়োজন। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, গুরুতর মামলা তদন্তে সরকারি বরাদ্দ ব্যবস্থার বাস্তবতার তুলনায় অত্যন্ত নগণ্য। তিনি জানান, খুন ও ডাকাতির মতো বড় মামলার তদন্তে একজন কর্মকর্তাকে মাত্র 6,000 টাকা দেওয়া হয়, যা দিয়ে বছরের পর বছর চলা তদন্তের ব্যয় মেটানো অসম্ভব। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং বা অর্থ পাচার মামলা তদন্তে বরাদ্দ মাত্র 3,000 টাকা। একজন তদন্ত কর্মকর্তা কেন নিজের পকেট থেকে সরকারি দায়িত্ব পালন করবেন? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, এই আর্থিক টানাপোড়েনই মাঠ পর্যায়ে পুলিশ সদস্যের অনাকাঙ্ক্ষিত উপায়ে অর্থ জোগাড়ে বা দুর্নীতিতে বাধ্য করে। পুলিশকে না বলতে শিখতে হবে ও জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনতে বড় ধরনের পরিবর্তনের কথা বলেছেন এই জনপ্রতিনিধি। তিনি মনে করেন, পুলিশকে আইন বহির্ভূত বা অন্যায় নির্দেশ প্রত্যাখ্যান করার সাহস অর্জন করতে হবে। তার মতে, প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক মহলের চাপের মুখে বেআইনি কাজ করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি। তিনি স্বীকার করেন, অনেক সময় জনপ্রতিনিধিরাও অজান্তেই এই সংস্কৃতির অংশ হয়ে যান। হাসনাত আব্দুল্লাহ বলেন, পুলিশ অবশ্যই আইনসম্মত নির্দেশ পালন করবে, কিন্তু আইনের বাইরে গিয়ে কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা কখনোই গ্রহণযোগ্য নয়। মানুষ ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, পাশ করেছেন আপনারা, বলছেন এটিএম আজহারুল। বর্তমান সরকারের ঘাড়ে আওয়ামী ভূত চেপে বসেছে, তারা এখন ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, মানুষ ভোট দিয়েছে দাঁড়িপাল্লা প্রতীকে, আর আপনারা পাশ করেছেন। আজহারুল ইসলাম বলেন, জনগণ জানে আপনারা কিভাবে ক্ষমতায় এসেছেন। রাতের ভোট গণনায় কারচুপি করে ক্ষমতা এসেছেন। মানুষ ভোট দিয়েছে দাঁড়িপাল্লায় প্রতীকে, আর আপনারা পাশ করেছেন। এখন আপনাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণভোটের রায় মেনে নিয়ে সংসদে সমাধান করুন এবং সংবিধান সংস্কার করুন। আপনাদের ঘাড়ে আওয়ামী ভূত চেপে বসেছে, আপনারাও ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করেছেন। বর্তমান সরকার বিগত দিনে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল মন্তব্য করে জামাতের এই এমপি বলেন, আমরা সেই অশনি সংকেত আবারও দেখতে পাচ্ছি। বিভিন্ন অত্যাচার, জনগণ অতিষ্ঠ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে সরকার লুটপাট করেছে। এটিএম আজহারুল ইসলাম বলেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশ জামাত ইসলামীর মতো আর কোনো দল গত 16 বছরে ত্যাগ স্বীকার করেনি। জামাতের 11 জন কেন্দ্রীয় নেতাকে জেলখানায় ফাঁসি ও কারাগারে আটকে রেখে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, 1985 সালের 11ই মে চাঁপাইনবাবগঞ্জে পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদ এবং মর্যাদা ও পবিত্রতা রক্ষার দাবিতে আয়োজিত সমাবেশে পুলিশের গুলিতে 8 জন শহীদ হলেও এখনও কোনো বিচার হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। আওয়ামী লীগ সরকারের ভুল নীতিতে বিদ্যুৎ খাতের 7 বছরে ভর্তুকি বেড়েছে 7 গুণ। আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণে প্রতি বছরও বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ ভর্তুকি গুনতে হচ্ছে, যে ভার বহন করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। এখন বিএনপি নেতৃত্বাধীন সরকারকেও সেই ঘানি টানতে হচ্ছে। এক পরিসংখ্যানে দেখা গেছে,
গত 7 বছরের ব্যবধানে এখানে ভর্তুকি বেড়ে দাঁড়াচ্ছে 7 গুণেরও বেশি বা 633%। জানা গেছে 2020-21 অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারকে ভর্তুকি দিতে হয়েছিল 8,945 কোটি টাকা, আর আগামী 2026-27 অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারকে লোকসান গুনতে হবে 65,555 কোটি টাকা। বিদ্যুৎ বিভাগের হালনাগাদ এক প্রতিবেদনে আগামী অর্থবছরের লোকসান বা ভর্তুকির এই চিত্র তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, অদক্ষ ব্যবস্থাপনা, উচ্চ ক্যাপাসিটি চার্জ, বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়ম ও দুর্নীতি, বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রি করার কারণ দেশের বিদ্যুৎ খাত এই সংকটাপন্ন অবস্থার মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এছাড়াও গত 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া মধ্যপ্রাচ্য সংকট এই অবস্থাকে আরও শোচনীয় করে তুলেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, এই বিদ্যুৎ পরিমাণ ভর্তুকির অর্থ দিয়ে বাংলাদেশে 1.5 বছরের স্বাস্থ্য বাজেট এবং 2.5 বছরের কৃষি বাজেট দেওয়া সম্ভব বলে জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ হয়েছে 41,908 কোটি টাকা। একই সাথে চলতি অর্থবছরে কৃষি খাতে বরাদ্দ হয়েছে 27,224 কোটি টাকা। মূলত জনগণের কাছ থেকে কর হিসেবে আদায় করা অর্থ থেকেই বিদ্যুৎ খাতের এই বিপুল লোকসান মেটানো হচ্ছে। ফলে আর্থিক চাপের ভার শেষ পর্যন্ত গিয়ে পড়েছে সাধারণ মানুষের উপরই। বিদ্যুৎ খাতে ভর্তুকির এই প্রবণতা থামার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। প্রতি বছর ভর্তুকি বেড়েছে লাফিয়ে লাফিয়ে। পরিসংখ্যানে দেখা যায়, দেশি বিদেশি কোম্পানি থেকে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে বেশি দামে বিদ্যুৎ কেনার কারণে প্রতি বছর বিদ্যুৎ খাতে ভর্তুকি বেড়েছে। যেমন 2021-22 অর্থবছর এখানে ভর্তুকি লেগেছে 11,963 কোটি টাকা। এরপর 2022-23 অর্থবছরে তা বেড়ে হয়েছে 23,000 কোটি টাকা। 2023-24 অর্থবছরে তা 1,10,000 কোটি টাকা বেড়ে হয়েছে 33,000 কোটি টাকা। 2024-25 অর্থবছরে তা দ্বিগুণের মতো বেড়ে দাঁড়িয়েছে 62,000 কোটি টাকা। চলতি 25-26 অর্থবছরে তা হবে 62,964 কোটি টাকা। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের ভাষ্য হচ্ছে, জয়েন্ট ভেঞ্চারে স্থাপিত 3টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সরকারি বেসরকারি বিদ্যুৎ কোম্পানি এবং আদানি পাওয়ার ঝাড়খণ্ড সহ ভারত ও নেপাল হতে বিদ্যুৎ আমদানির বিপরীতে 2025-26 অর্থবছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত 18,537 কোটি 49 লাখ টাকা ভর্তুকির প্রয়োজন হবে। চলতি 25-26 অর্থবছরের সংশোধিত বাজেটে বিদ্যুৎ খাতে 36,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে। ওই বরাদ্দ থেকে ইতিমধ্যে 32,110 কোটি টাকা পাওয়া গেছে এবং 3,290 কোটি টাকা অবশিষ্ট রয়েছে। এর প্রেক্ষিতে এপ্রিল থেকে জুন পর্যন্ত অর্থ বিভাগের বরাদ্দে অতিরিক্ত 18,532 কোটি টাকা প্রয়োজন হবে। এছাড়া 2026-27 অর্থবছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্ভাব্য লোকসানের পরিমাণ 65,554 কোটি 87 লাখ টাকা, যার মধ্যে মধ্যপ্রাচ্যে বিদ্যমান অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার কর্তৃক সম্প্রতি নির্ধারিত তরল জ্বালানির বর্ধিত মূল্য অনুযায়ী বর্ধিত ঘাটতি 11,264 কোটি টাকা অন্তর্ভুক্ত হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছেন। কমিটিতে তাদের প্রতিবেদন দেখিয়েছে, 2015 সালে পিডিবির লোকসান ছিল যেখানে 5,500 কোটি টাকা। 2025 সালে তা 10 গুণ বেড়ে দাঁড়িয়েছে 50,000 কোটি টাকারও বেশি। বর্তমানে পিডিবির প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে খরচ হয় 12 টাকা 35 পয়সা, কিন্তু তারা বিক্রি করছে মাত্র 6 টাকা 63 পয়সায়। পিডিবিকে কেবল টিকিয়ে রাখতেই বিদ্যুতের দাম অন্তত 86% বাড়ানো প্রয়োজন বলে প্রতিবেদনে সতর্ক করা হয়। পর্যালোচনায় দেখা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ খাতের লোকসানের পেছনে মূলত অদক্ষ ব্যবস্থাপনা, উচ্চ উৎপাদন ব্যয় এবং ক্যাপাসিটি চার্জের মতো বিষয়গুলো দায়ী। বিদ্যুৎ খাতে বড় লোকসানের প্রধান কারণগুলো হলো ক্যাপাসিটি চার্জ বা বসিয়ে রাখা বিদ্যুৎ কেন্দ্র। বেসরকারি কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন না করলেও বা অলস বসে থাকলেও চুক্তি অনুযায়ী তাদের ক্যাপাসিটি চার্জ বা ভাড়ায় টাকা দিতে হয়, যা লোকসানের প্রধান কারণ। এখানে 1 লাখ কোটি ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। বিদ্যুৎ ভর্তুকির 81% ক্যাপাসিটি চার্জ। প্রাকৃতিক গ্যাসের ঘাটতির কারণ আমদানিকৃত এলএনজি ও ডিজেলের মাধ্যমে বেশি ব্যয় বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে। জ্বালানি আমদানিতে বেশি ডলার ব্যয় হওয়ার উৎপাদন খরচ বেড়ে গেছে। বিতরণ পর্যায়ে অবৈধ সংযোগ এবং সিস্টেম লসের কারণে প্রচুর বিদ্যুৎ ও টাকা নষ্ট হয়। নিজস্ব খনি থেকে গ্যাস উত্তোলন না করে আমদানি নির্ভর হওয়ার উৎপাদন খরচ বেড়েছে। বিশ্লেষকদের মতে, বিদ্যুৎ খাতে শ্বেতহস্তি সৃষ্টি বা দায়মুক্তি আইনের আওতায় দরপত্র ছাড়া চুক্তি করার কারণেও এই খাতের লোকসান বৃদ্ধি পেয়েছে।